আমরা যারা প্রবাসে থাকি তাদের কাছে হইলো কাজ আর হইলো মোবাইল, এই দুইটা জিনিসই কিন্তু আসল। সারাদিন কাজ করার পরে রাত্রে যদি একটু রুমে আসি, নেট যদি না থাকে তাইলে মনে করেন সময় তো কাটে না, মন মেজাজ এত খারাপ থাকে। মানে 5 মিনিটের লেগে নেট দিছিল, আজকে যে সকালবেলা নেটটা ছাইড়া থিয়ে গেছে। তো কথায় একটা আছে না, যেই বাচ্চা কান্দে বেশি সেই বাচ্চারে খাবার দেয় বেশি। দশাটা হয়েছে এরকম, কিছু কই নাই, কালকে একটু মনে করেন চিন্তা করছি হয়তো থাকবো নাইলে যাবো, কারণ বেশিরভাগই ম্যাডামগুলোকে মুখ কালাকালি হইলে এই জায়গায় থাকা পড়ে না, মানে বাংলাদেশে পাঠায় দেয়। তো এইটাই আর কি কালকে ভাবছি, দুইটার একটা হইব, থাক 3 বেলা না খাই, 1 বেলা তো খাইতে পারি। কি বুঝলাম যে নরম মাসের এই দুনিয়ায় বাত নাই, সামান্য একটু কল্লা কথা কইছি, আজকে নেটটা আছে। তো আমার বাসায় হইলো 800 টাকা দিয়ে হইলো লোক রাখি, তার বোনের বাসায় 900 টাকা দিয়ে লোক রাখি, মাসে প্রতি মাসে মাসে লোক পাল্টায়। ওইটাই আর কি হ্যাঁ এখন ভাবতে আছে। তো ওইটাই আর কি ভাবতে আছে যে হ্যাঁ একটু কম দামে লোক রাখবো, আমার একটু বেতন বেশি দেয়, একটু কম দামে আর কি লোক রাখবো, এটাই আর কি হ্যাঁ চিন্তা ভাবনা করতে আছে। তো একবারে তো না করতে পারে না, এভাবে আর কি মনে করেন আমার শাস্তি দিতে আছে। কাজের কোনো সময় অবহেলা করি না, ঠিক আছে, কিন্তু আমারে প্রচুর মাইসে অবহেলা করে, আপন মানুষ থেকে শুরু করে এমন কেউ বাদ নাই যে আমার অবহেলা না করে। ভাই না, আসলে অর্থ সম্পদ নাই তো, টাকা পয়সা না থাকলে কেউ কেউ মূল্য দেয় না, ওরকমই আর